আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের আজকের ১৭তম ক্লাসে আপনাদেরকে দেখাবো কাট, কপি, পেস্ট। আমরা আমাদের যেকোনো কাজের ক্ষেত্রে ছবি এডিটিং কিংবা ডকুমেন্ট এডিটিং, কাট, কপি, পেস্ট এই ৩ টার কিন্তু গুরুত্বপূর্ণ অপরিসীম। এই ৩ টা লাগবেই। ১৭তম ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে কাট, কপি, পেস্ট করতে হয়। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রথমে যদি আমরা কাট অপশনটা আপনাদেরকে দেখাই যে কিভাবে কাট করতে হয়। নরমালি আমরা এখান থেকে যদি কোনো একটা ছবি কাট করতে হয় তাহলে কিভাবে কাট করতে হয়? আমরা যদি এই সিলেকশন অপশনে আসি, এই ডিরেকশন অপশনে আসার পরে রেক্টেঙ্গুলার মার্ক এটা এই সিলেকশনে ক্লিক করে আমরা এইভাবে ধরেন আমি এই ছবিটাকে এখান থেকে কাট করব। এই ছবিটা কিন্তু কাট করার জন্য কন্ট্রোল প্লাস এক্স এ ক্লিক করবেন। এক্স এ ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার এই ছবিটা কিন্তু চলে গেছে। এখন যদি আমি পেস্ট করতে চাই, যদি এর এই পাশে পেস্ট করতে চাই বা কোনো জায়গায় পেস্ট করতে চাই তাহলে কিভাবে করতে হবে? তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস যদি আমি ভি তে ক্লিক করি তাহলে দেখেন এই ছবিটা এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এই ছবিটাকে কিন্তু এভাবে মুভ করাইতে পারবো। যেকোনো পাশে কিন্তু মুভ করাইতে পারবো। নরমালি ধরেন এই ছবিটা আমার আ কাট করে এই কোণায় বা কোনো এক জায়গায় বসানো লাগবে। সেটা যদি আমাদের ডকুমেন্ট অথবা ছবি এডিটিং এর করার ক্ষেত্রে আমাদের কিন্তু দরকার পড়ে। তাহলে আমরা এই যেকোনো পাশে কিন্তু কাট করে বসাই দিব। কাট কি দিয়ে করতে হয়? কন্ট্রোল প্লাস এক তে ক্লিক করলেই কাট হবে এবং কন্ট্রোল প্লাস ভি তে যদি আমরা ক্লিক করি তাহলে পেস্ট হয়ে যাবে। এখন আমরা যদি এটার পূর্বের পেজে চলে আসি, এই ছবিটা যদি আমরা কপি করতে চাই তাহলে কিভাবে কপি করার জন্য আবার আমরা সিলেকশন অপশনে আসবো। রেক্টেঙ্গুলার মার্ক আসার পরে আমরা এটাকে সিলেকশন করব। ধরেন এটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি তে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে এটা আমরা উঠিয়ে দেই, ওটা উঠে গেছে। এখন আবার যদি আমরা কন্ট্রোল প্লাস ভি তে ক্লিক করি তাহলে দেখেন ছবিটা কিন্তু এই জায়গায় পেস্ট হয়ে গেছে আরেকটা ছবি। তো এটা হচ্ছে কপি। এখন আমি যদি চাই এই ছবিটাকে আরেক জায়গায় আরেকটা ডকুমেন্টে পেস্ট করতে তাহলে সেটা কিভাবে করব? নরমালি মনে করেন যে আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম। আমি আরেকটা নতুন একটা ডকুমেন্ট নিলাম। দেন আমি এটা নিচ্ছি। এখন আমি এখানে এই এই ছবিটা এখান থেকে যেটা কপি করছি সেটা আমি এখানে পেস্ট করব। এর জন্য কন্ট্রোল প্লাস ভি তে যদি আমি পেস্ট ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু ছবিটা পেস্ট হয়ে গেছে। তো আমরা এভাবেই কাট, কপি, পেস্ট করতে পারি। আরেকটা অপশন যদি আপনার এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টের এই ছবিটার থেকে যদি এখানেই যদি আপনি দেখতে চান, নরমালি আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস টি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল প্লাস ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এখন আমি যদি এই ছবিটার মধ্যে যদি খুঁজে বের করি তাহলে কিভাবে খুঁজে বের করব? নরমালি আমি যদি ডান পাশে এই লেয়ার অপশনে আসি, আসার পরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং লেয়ার 1 আমার এখানে কিন্তু ২ টা লেয়ার হয়ে গেছে। এখন এখানে যে আমি কোপ কাট করে কপি করে যে পেস্ট করছি সেই পেস্টটা কিন্তু এখানে শো করছে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা এভাবে একটু হাইড করায়া দিতে চাই তাহলে দেখতে পারবেন যে এই যে আমি এখানে যে পেস্ট করছি কপি করে এনে সেটা কিন্তু শো করছে। তো আমরা এভাবে কিন্তু কাট, কপি, পেস্ট করতে পারি। এখন কথা হচ্ছে যে এই যে এখানে লেয়ারগুলো আমরা কিভাবে নিউ লেয়ার করব? কন্ট্রোল প্লাস জে তে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন নিউ, এখানে দেখেন লেয়ার নিউ, কপি অন কপি। আমরা কিন্তু এভাবে নিউ লেয়ার তৈরি করতে পারি এবং এখানে দেখেন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে যদি আমরা এই প্লাসে এনে এভাবে ছেড়ে দেই তাহলে দেখেন আরেকটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়ে গেছে। কাট, কপি, পেস্ট এই সহজ নিয়মেই কিন্তু আমরা করে নিতে পারি। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরবর্তী ক্লাসের জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতন ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।